আসসালামু আলাইকুম। কব জব সলিউশন উইথ রানা পেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বরাবরের মতোই আমি আজকে আপনাদের 80টি প্রশ্ন নিয়ে এসেছি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 সালের কোশ্চেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন। ওকে, এখানে 1 নম্বর বলছে ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড। তাহলে কি বলছে যে প্রদত্ত বাক্যটি ফার্স্ট কন্ডিশনাল আছে। ফার্স্ট কন্ডিশনালে থাকার জন্য প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটি ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড, তাহলে প্রথমটা কি আছে প্রেজেন্ট, তাহলে পরেরটা অবশ্যই কি হবে ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর পাবো উইল ইনক্রিজ। তাহলে উইল ইনক্রিজ। ওকে, এবার 2 নাম্বার চলে যাই। আচ্ছা, 2 নাম্বার বলছে যে 2x = 3y + 5 হলে 4x - 6y কত? তাহলে আমাদের হচ্ছে এইখানে 2x = 3y + 5। তো 1 নাম্বার সমীকরণটাকে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে কেমন হয় যে 2xটাকে 2 দ্বারা গুণ করলে 4x, আর 3yটাকে 6y, আর 5টাকে গুণ করলে 10। তাহলে আমরা পাবো 4x - 6y = 10। তাহলে আনসার ক, সঠিক উত্তর ক। ওকে, এরপর 3 নাম্বার বলছে যে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 10 গজ দীর্ঘ রাস্তার সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? তাহলে 6 ফুট বলছে, তাহলে আমরা জানি 1 গজ = 3 ফুট। তাহলে 100 গজ, কি বলছে এখানে 100 গজ, তাহলে 100 গজ = 3 × 100 300 ফুট। তাহলে 6 ফুট অন্তর বৃক্ষরোপণ করলে চারা লাগানো যাবে 300কে 6 দ্বারা ভাগ দিতে হবে এবং 1 দ্বারা যোগ করতে হবে। তাহলে মোট পাবো আমরা 51টি। আচ্ছা, এরপর বলছে 4 নাম্বার, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পঙ্ক্তিটি কার? এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। আচ্ছা, এরপর বলছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। তাহলে হবে যে মিল্ক হলো আনকাউন্টেবল নাউন, বিধায় এইখানে আমাদের কি বসবে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য বটল। তাহলে এই লিটল মিল্ক বসবে। 6 নাম্বার, ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে বাংলাদেশের ইংলিশ সনদপ্রাপ্ত হয় কবে? তাহলে এটা হবে 17 আগস্ট 2017। আচ্ছা, এরপর চলে যাই নেক্সট বলছে যে এসডিজি এর জন্য কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? তাহলে এসডিজির কোন অবস্থাটি? এটা হবে 17টি। কয়টি? 1, 5, 6 নম্বর অভিষ্ট লক্ষ্যগুলো হবে দারিদ্র্যের অবসান, এরপর জেন্ডার সমতা অর্জন, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা। তাহলে 7-এর অ্যান্সার হবে 4। আচ্ছা, এরপর চলে যাই। এরপর হচ্ছে 8 নাম্বার বলছে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না বাক্য সংযোজন নিচের কোনটি? তাহলে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না বাক্যটির বাক্য সংকোচন হলো অজ্ঞাতনামা। তাহলে অজ্ঞাতনামা, দুঃখিত, অজ্ঞাত কুলশীল। তাহলে 1 নম্বর ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, এবার 9, 32-এ 2-এর ভিত্তিক লগারিদম কত? তাহলে আমরা লগ 2 = 32। তাহলে এই যে লগ 2টাকে 32টাকে ভাঙাই 2 দ্বারা, তাহলে 2/5। তাহলে আমরা জানি লগ 2 আর 2 হলে 1 হয়, অতএব 5 কি হবে 5 লগ, অতএব আনসার হবে 5। তাহলে অ্যান্সার 5। এটা একটু করি। আচ্ছা, আমাদের এখানে বলছে যে
লগ 2 32, তাহলে লগ 2 32 যেহেতু বলছে, তাহলে আমরা করব লগ 2 2/5, কারণ 32 এইভাবে 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 করলে আমরা 32 পাবো, 5টা 2 হলে 32 পাবো। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর যেহেতু লগ 2 2/5 হচ্ছে, তাহলে আমরা 5 এখানে নিয়ে আসি, তাহলে 5 লগ 2 2, আমরা জানি যে ঘাত যদি মিলে যায় তাহলে হয়ে যায় 1, তাহলে 5:1, তাহলে অ্যান্সার 5, তাহলে এ হলো আমাদের অ্যান্সার 5। ওকে, তাহলে সঠিক উত্তর 5। ওকে, এরপর চলে যাই 10। হোয়াট ইজ অ্যান ইপিক? ইপিক কি? ইপিক বলতে বুঝি আমরা মহাকাব্য। তাহলে মহাকাব্য কোনটি? মহাকাব্য হলো যে এ লং পোয়েম। আমরা কিন্তু জানি স্বভাবতই যে কবি যারা, তারা আগে কিন্তু এরা কিন্তু আগে পোয়েম আকারে লিখতো। যেমন আমাদের কি আছে, বিলভ, ইংরেজিতে আছে বিলভ, আর আছে চর্যাপদ, এগুলো আগে পোয়েম আকারে লিখতো। আচ্ছা, এবার চলে যাও 11 নম্বর। 11 নম্বর হচ্ছে যে 48 সংখ্যাটি কোনো সংখ্যার 80%। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটা 80/100, তাহলে এক্সের 80/100 দিবা, আর সমান 48 দিবা, অতএব এক্স সমান 48/100/80, তাহলে আমরা পাবো 60। সঠিক উত্তর হবে 60। আচ্ছা, এরপর 12। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য পূর্ব দিকে উদয়মান হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়, অ্যান্সার ঘ। ওকে, আচ্ছা, এরপর বলছে 13। 0.001 এর বর্গমূল কোনটি? তাহলে 0.001 এর বর্গমূল হলো 0.01, তাহলে অ্যান্সার হবে ক। আচ্ছা, এরপর বলছে যে 14 নম্বর। কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটির প্রযোজ্য? কার্যে বিরতি, তাহলে কি হাত করা, হাত গুটানো, হাত থাকা, নাকি হাত আসা? তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ, হাত গুটানো। হাত গুটানো মানে কার্য বিরতি করা। আচ্ছা, এরপর চলে যাই 15 নম্বর। বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে দুইটা মিলে বিয়োগ করলে আমরা পাবো 9899, তাহলে সঠিক উত্তর খ। আচ্ছা, এরপর চলে যাই 16 নম্বর। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমরা মোটামুটি জানি যে এইখানে বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এর কর্ণ কত? কর্ণ আমরা জানি a√2, তাহলে a√2 = কত? 7 × 14, তাহলে 14। আচ্ছা, তাহলে যেহেতু 14 হলো, তাহলে এর মানটা কী হবে? 14/√2, তাহলে ক্ষেত্রফল যেহেতু দুটোই কি স্কোয়ার, তাহলে a স্কোয়ার 14/√2 স্কোয়ার, তাহলে আমরা সমাধান করে পাবো 98, তাহলে সঠিক উত্তর খ। আচ্ছা, এরপর চলে যাই 17 নম্বর। 17 নম্বর বলছে পানিতে কোন রাসায়নিক উপাদানে আধিক্য শ্যাওলা জন্মে? পানিতে কোন রাসায়নিক উপাদানে আধিক্য, তাহলে এখানে হচ্ছে ফসফেট ও নাইট্রোজেন, ফসফেট ও নাইট্রোজেন, তাহলে সঠিক উত্তর খ। আচ্ছা, এরপরে 18 নম্বর। আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হলো লালন শাহ। গানটির রচয়িতা কে? লালন শাহ, তাহলে সঠিক উত্তর ক। আচ্ছা, এবার 19 নম্বর বলছে একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমরা জানি বেগ = কি? সরণ/সময়। তাহলে সেতুটির দৈর্ঘ্য 100 মিটার, তাহলে 700 + x/60, এখানে সমাধান করে দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে 500। আপনারা না বুঝলে কমেন্ট করবেন।
আচ্ছা, এরপর 20 নাম্বার, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। তাহলে আমরা জানি স্বভাবতই 3, 5, 6 লসাগু হচ্ছে 30। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে? 30-এর সাথে 1 যোগ করে দেবা, 31। তাহলে অ্যান্সার 31। আচ্ছা, 21 নাম্বার, অনির্বাচনীয় শব্দটির অর্থ কী? অনির্বাচনীয় শব্দটির অর্থ আমরা বলবো 21-এর হচ্ছে গ, তাহলে বর্ণনাতীত। তাহলে যা বচনের অতীত তাকে বলা হয় বর্ণনাতীত। আচ্ছা, এরপর 22 নম্বর হচ্ছে অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? অনুগমন হবে গমনের পশ্চাৎ, তাহলে গমনের পশ্চাৎ। আচ্ছা, এরপর চলে যায় 23, দ্য ব্রেক দ্য আইস মিনস হচ্ছে এটা বোঝাচ্ছে যে জড়তা কাটিয়ে কথা বলা। তাহলে জড়তা কাটিয়ে কথা বলা, তাহলে কী হবে? টু স্টার্ট এ কনভারসেশন, তাহলে সঠিক উত্তর ঘ। আচ্ছা, এরপর হচ্ছে মেধাবী শব্দের প্রকৃত পত্র নিচের কোনটি? মেধাবী, তাহলে মেধাবী প্রকৃত পত্র নিচের কোনটি? এখানে হবে আনসার মেধাবীন। মেধাবী সংস্কৃত, তাহলে মায়াবী, তেজবিন তেজস্বী, তাহলে এরকম হবে 24-এর ক, মেধাবীন। আচ্ছা, এরপর খনার বচন প্রাধান্য পেয়েছে কি? খনার বচন প্রাধান্য পেয়েছে কৃষি। খনা হচ্ছে একজন নারী, সে জাদু করতো, তো এক পর্যায়ে সে কিন্তু কৃষি এবং আবহাওয়া জলবায়ু নিয়ে বিভিন্ন রকমের বচন দিত। এই বচনগুলোকে বলা হয় খনার বচন। আচ্ছা, এরপর 26 নাম্বার বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2-3 হয়। সংখ্যা দুটি কী? তাহলে সংখ্যা দুটি, একটা ধরি 5x, একটা ধরি 8x। তাহলে 5x-এর সাথে 2 যোগ এবং 8x-এর সাথে 2 যোগ করার পর অনুপাতটি হয় 2:3। তাহলে 5x + 2, 8x + 2, 2/3। আচ্ছা, এটা একটু আমরা করি। এখানে বলছে 26 নম্বর বলছে যে 5:8, তাহলে 5:8, তাহলে দুই সংখ্যা আমরা ধরে নেব, একটা ধরবো 5x আর একটা ধরবো 8x। আচ্ছা, তাহলে বলছে যে দুটার সাথে 2 যোগ করে, তাহলে 5x + 2 অনুপাত 8x + 2, বা আচ্ছা, তাহলে 5x + 2, 8x + 2 = 2/3, বা আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা আরও গুণ করব। তাহলে 8x আর 2, 16x + 4, 5×3 15x + 6। এবার আমরা এক্সগুলো সামনে নিয়ে আসবো, তাহলে 16x - 15x, 6 থেকে 4 বাদ দিলে কি 2, বা x = 2। তাহলে x-এর মান যেহেতু 2 হয়, তাহলে আমরা ধরি যে 5x + 2, তাহলে = 5 × 2 + 2, তাহলে 12। 5x, তাহলে 5 × 2 10, আরেকটা পাইছিলাম 8x, তাহলে 8 × 2 16। আচ্ছা, তাহলে আমাদের দুটি হবে 10 এবং 16, দুঃখিত, তাহলে সঠিক উত্তর খ। আচ্ছা, এরপর বলছে ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের 7ম।
তাহলে সপ্তম, যদি ব্যবহারকারী হয় তাহলে সপ্তম হবে, আর মাতৃভাষা হলে পঞ্চম। আচ্ছা, এরপর বলছে দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাসাইনমেন্ট, তাহলে এখানে কোনটা হবে? ASSIGNMENT, ASSIGNMENT, তাহলে সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ক, সঠিক উত্তর তাহলে ক। আচ্ছা, এরপর হলো কল কল রব নদী বইছে, এখানে কল কল বল কোন অব্যয়? 29 ঘ অনুকার। আচ্ছা, এবার 30, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবাই, কবিতা চরণে কোন কবির কথা বলা হয়েছে? এখানে বলা হচ্ছে রূপসা নদী, তাহলে সঠিক উত্তর গ। আচ্ছা, এরপর বলছে x + y = 12, x - 2 হলে x y এর মান কত? তাহলে আমাদের x + y এবং x - y সূত্র দেওয়া আছে, মানে মান দেওয়া আছে, তাহলে x y আমরা জানি x = x + y ভাগ 2 হোল স্কয়ার, x - y ভাগ 2 হোল স্কয়ার, তাহলে মান বসাই দিব। x + y এর মান হচ্ছে 12, 2 x - 2 2, তাহলে 6, তো 36 থেকে 35, তাহলে সঠিক উত্তর হবে 35, তাহলে 31 ঘ। আচ্ছা, এরপর চলে যায় 32 নম্বর। 32 নম্বর বলছে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? তাহলে 32 হবে ত্রিভুজ, ত্রিভুজ বানানটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। আচ্ছা, অন্যদিকে ভুবন বানানটা ভুল হয়েছে, ভুবনটা হবে ভৈরস্যু, শূন্য, শূন্যটা হবে দন্তান্ন জফলা, পূর্ণটা হবে মধ্যাহ্ন জফলা। আচ্ছা, 33 বলছে আবাহন শব্দের বিপরীত কোনটি? আবাহন শব্দের বিপরীত হচ্ছে বিসর্জন। নিচের কোনটি বিদেশি শব্দ? তাহলে কান, কাজ, কাজী, কলম। এখানে বলছে গ ঘ দুটোই সঠিক উত্তর হবে, তাহলে কাঁচি এবং কলম দুটোই সঠিক উত্তর হবে, তাহলে আমরা বলবো দুটি। আচ্ছা, এরপর হচ্ছে 35, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে আমরা জানি বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে n স্কোয়ার, তাহলে n স্কোয়ার হলে কি হয়? আমাদের n এর মান 10, তাহলে 10 স্কোয়ার হলে কত হয়? 100, তাহলে 35-এর আনসার হবে 100, ঘ নাম্বার। আচ্ছা, এরপর 36, কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয়? আমেরিকা, তাহলে 36-এর গ। এবার বলছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালন করে কত তারিখে? তাহলে 2রা এপ্রিল। এবার বলছে এগোমনি স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট, যেহেতু ওয়ান অফ দ্য বলছে তাহলে অবশ্যই কি হবে? প্লুরাল হবে, তাহলে স্কুলস, তাহলে 38-এর খ, তাহলে কি হবে? স্কুলস। আচ্ছা, কত তারিখে শেখ মুজিবুর উপাধি দেওয়া হয়? 1969 সালের 23শে ফেব্রুয়ারি, 1969 সালের 23শে ফেব্রুয়ারি, সঠিক উত্তর খ। দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার, তাহলে লুক ওভার কি হবে? লুক ওভার। বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল কোন জেলায়? বিশিষ্ট আব্দুর রউফের সমাধিস্থল রাঙ্গামাটি জেলায়। বুদ্ধাঙ্ক আইকিউ এর পরিমাণ অনুযায়ী প্রতিভাদানদের বিদ্যাঙ্ক মাত্রা কত? আইকিউ 130। আচ্ছা, এবার বলছে অর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহ যোগ অহ, তাহলে এটা হবে 43-এর গ, অবিসর্গ
ও আই লুক ফরওয়ার্ড টু থাকলে হয় ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে হেয়ারিং, তাহলে 40-এর ঘ। আচ্ছা 45 আই ওয়াটার দ্য প্লান্ট, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড কী হবে, এখানে কি বোঝাচ্ছে, এখানে ভার্ব বোঝাচ্ছে কারণ পানি দেওয়া, তাহলে 45-এর ক, তাহলে ভার্ব। আচ্ছা আর ইউ ডুইং এনিথিং স্পেশাল কী হবে, তাহলে এখানে অবশ্যই অ্যাট স্পেশাল অ্যাট উইকেন্ড। আচ্ছা উইক মান্থ এয়ারের পূর্বে অবশ্যই অ্যাট বলবে। 47 8 11 17 29 53 পরবর্তী সংখ্যাটি কত, তাহলে 8 3 11 11 6 17 17 12 29 29 24 53 53 48 101, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 101। আচ্ছা এরপর বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত, জানি 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, অতএব বর্গাকার বাগান দৈর্ঘ্য 10,000 √ 100, পরিসীমা 400 মিটার, তাহলে সঠিক উত্তর 400। এরপর বলছে ওয়ান্স ইন এ ব্লু মুনস মিনস কি, ব্লু মিনস মুন হচ্ছে ভেরি রেয়ারলি, মানে আর কি খুব দুর্লভ বস্তু, ভেরি রেয়ারলি। মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নয়, উক্তিটি কার, মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নয়, উক্তিটা মীর মশাররফ। বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত, বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত ঢাকায়। টর্নেডো শব্দটি এসেছে কোথা থেকে, টর্নেডো হচ্ছে একটা স্প্যানিশ শব্দ, এটি এসছে টনার থেকে, তাহলে এখানে সঠিক উত্তর নাই, আমরা বলবো টনার। আচ্ছা 53 নম্বর বলছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত ছিল, তাহলে 115 টাকা পূর্বে ছিল 100 টাকা একটা, অতএব 5,000 টাকা, তাহলে সঠিক উত্তর 5,000 টাকা। আচ্ছা এরপর 47 বলছে যে রহিমা একটি পরীক্ষায় ইংরেজি গণিতে মহরত পেয়েছে, ইংরেজি অপেক্ষা গণিতের 14 নম্বর বেশি পেলে গণিতের কত নম্বর পেয়েছে, 97। হি ক্যাম টু ঢাকা উইথ এ ভিউ টু থাকলে হবে আইএনজি যোগ, তাহলে হবে ভিজিটিং। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর গড় কত, 56। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি হ্যাজ সেড, হুইচ ইজ রাইট, হোয়াট হ্যাজ হি সেড ইজ রাইট, হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট, তাহলে সঠিক উত্তর গ, নাউন ক্লোজ। লিভ নো স্টোন আনটার্নড মিনস কি, তাহলে কি হবে, চেষ্টা কোনো ত্রুটি না করা, তাহলে ট্রাই এভরি পসিবল মিনস। এরপর এক্স ওয়াই এবং জেড 0 হলে নিচের কোনটি সঠিক, এক্স জেড ওয়াই জেড। চুজ দ্য কারেক্ট স্পেলিং, তাহলে অ্যাচিভমেন্ট ACHIEVEMENT, তাহলে সঠিক উত্তর হবে খ, অ্যাচিভমেন্ট। 61 রিমুভ শব্দটির নাউন কোনটা, রিমুভ এল যুক্ত করে হয়ে যাবে রিমুভাল, তাহলে খ, 61-এর খ। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধান শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত, আশ্রয়ন ও শিক্ষা সহায়তা, 63 নাম্বার ইফ আই ড্যাশ ইউ, তাহলে অবশ্যই ওয়ার, ইফ আই ওয়ার ইউ আই ডোন্ট নট লিভ অ্যান্ড নট দিস। আমার দেখা নয়া চীন কে লিখেছেন, আমার দেখা নয়া চীন লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালবৈশাখীর ইংরেজি কি, কালবৈশাখীর ইংরেজি হলো নট ওয়েস্টার্লাইজ, নট মানে হচ্ছে দক্ষিণ, তাহলে নট ওয়েস্টার্লাইজ।
প্রাণের বান্ধব রে বুড়ি হলাম তোর কারণে, গানটির গীতিকারকে? প্রাণের বান্ধব গানটির গীতিকার হলো শেখ ওয়াহিদ। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো? 1999 সালে। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? গুরু যোগ শিশু যোগ শৈশব। তাহলে সঠিক উত্তর হবে ঘ। একটি আয়তক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের পরিমাণ সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহু 3 গুণ। বড় বাহু 21 মিটার, বড় বাহুর দৈর্ঘ্য কত? 14। চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। BUREAU, দপ্তর বা অফিস। ব্যুরো। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGতে অবস্থিত কয়টি? SDGর অবস্থিত হচ্ছে 17টি। বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা, দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত? কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নাধীন? অষ্টম। নিচের কোন জেলাসমূহ সুন্দরবন সংলগ্ন? তাহলে হবে সাতক্ষীরা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। খ। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2011 সালে। সারাত চেঞ্জ দ্য ভয়েস। হোয়ার ডিড ইউ সি হিম? WS যুক্ত। তাহলে এটা হবে খ। হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ? প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। লার্ন দ্য পোয়েম বাই হার্ট। সর্বশেষ, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 2। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেলে সাথে থাকুন। আল্লাহ হাফিজ।